আজকে দেখাবো এই সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলু, পেঁয়াজ এবং লঙ্কাটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিতে হবে। তারপরে থালার মধ্যে যে এক বাটি আটাটা ছিল সেই আটাটা সামান্য পরিমাণে নুন আর জল দিয়ে যেমনভাবে রুটির ময়দা মাখা হয় সেই রকমভাবে ময়দাটা মেখে নিতে হবে। তো দেখো এখানে ময়দাটা ঠিক রুটির যেমন ময়দা মাখা হয় তেমন নরম করে মেখে নিয়েছি। তারপরে এই ময়দা থেকে আমি টোটাল 4টে লেচি কেটেছি। আপনারাও যেরকম ময়দা নেবে সেই রকমভাবে এই মিডিয়াম সাইজের লেচি কাটবে, পুরো সেম রুটির মতো। তো তারপর এখানে আমি কিছুটা পরিমাণের গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর এগুলোকে রুটির মতন করে বেলে নেব এবং চেষ্টা করবে খুব যেন পাতলা না হয় আবার খুব যেন মোটা না হয়। নর্মাল যেমন আমরা রুটি তৈরি করি ঠিক তেমনভাবে এখানে বেলে নেব। তো আমি এখানে তোমাদের সবাইকে একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক জিনিসটা কতটা মোটা বা পাতলা হবে। তো দেখে নাও একবার। এরপরে দেখো আমাদের 4টে রুটি বেলা হয়ে গেছে। তো এরপর একে একে রুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। যেমন করে আমরা নর্মাল রুটি তৈরি করি ঠিক তেমনভাবেই করব। তো তারপরে এখানে দেখতে দেখতে কথা বলতে বলতে এখানে 4টে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এগুলোকে রোল করে ভালো করে এরকম ছোট ছোট করে ঝিরি করে চাউমিনের মতন করে কেটে নেওয়া চাকুর সাহায্যে। তো তারপর আমাদের পরবর্তী কাজ হলো কড়াই এখানে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল। অল্প তেল রান্না করতে হবে রান্নাটাকে, যেহেতু এটা স্বাস্থ্যকর রান্না এবং বাচ্চা থেকে সবাই খেতে পারবে। তারপর কিছু পরিমাণে বাদাম দেখে আমি ভেজে নিয়েছি। চাইলে এই অবস্থায় তোমরা একটা ডিমও ভেজে রেখে দিতে পারো। এখানে আমি ডিমটা স্কিপ করেছি আজকে। তো বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটা সাইডে আলাদা করে তুলে রেখে দেবো এবং তারপর এই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু, পেঁয়াজ আর লঙ্কাটা। এইগুলো দিয়ে খুব ভালো করে এবার অল্প হিটে, গ্যাসটা খুব অল্প হিটে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে ভাজার সময় অবশ্যই স্বাদ মতন তোমরা নুনটা দেবে। নুনটা ততটাই দেবে যতটা আলুগুলো ভাজতে প্রয়োজন, ঠিক ততটাই নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে দেখে নাও আমি নুন হলুদ দিয়ে খুব অল্প গ্যাস দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দেখো আমাদের আলু ভাজা প্রায় হয়ে গেছে। এরপর কি করতে হবে না, এরপর আমাদের সেই যে কেটে রাখা রুটিগুলো সেগুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত না রুটিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। আর সেই ভেজে নেওয়া বাদামগুলো এই সময় দিয়ে দিতে হবে। যেমনটা বলেছিলাম, চাইলে যদি তোমরা ডিম দিতে চাও তাহলে এই সময় ভেজে রাখা ডিমটাও দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো হবে। তারপর খুব ভালো করে একটু সময় নিয়ে, বেশিক্ষণ নয়, মিনিট 2-3 ভাজলেই একদম রেডি হয়ে যাবে আমাদের আটার স্বাস্থ্যকর চাউমিন রেসিপি। এটা বিশেষ করে একটা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য খুব উপযুক্ত, কেননা বাচ্চারা রুটি খেতে চায় না। তো এইরকমভাবে যদি রান্না করে দেওয়া হয় তো তারা খুব ঝটপট এটিকে পছন্দ করবে এবং খেয়ে নেবে। এবং তাছাড়া সকলেরই সকাল এবং বিকেলে টিফিনের ক্ষেত্রেও এটা বেশ ভালো লাগবে। প্রত্যেক দিন তো এক ধরনের রুটি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। এটা একটু সব রকমের মধ্যে অসাধারণ করার চেষ্টা অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমাকে জানাবে। হয়তো সময়টা একটু বেশি লাগে, কিন্তু ঘরে তৈরি খাবার স্বাস্থ্যকর আর ঘরোয়া জিনিস দিয়ে সামান্য কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রান্নাটি।